তিনি কমিউনিস্ট পার্টির সদস্য হয়েছিলেন। তিনি সমাজতন্ত্রে বিশ্বাস করতেন, সামাজিক বিপ্লবে বিশ্বাস করতেন। এই জাতীয়তাবাদ বিকশিত হয়েছিল দ্বিজাতি তত্ত্বকে প্রত্যাখ্যান করে। এই যে আন্দোলন, এটা কেবল রাষ্ট্রের ভাষা, দুটি রাষ্ট্রভাষার মধ্যে একটি রাষ্ট্রভাষা করার জন্য আন্দোলন ছিল না। এই আন্দোলন ছিল স্বাধীনতার জন্য, যেটা পরে আমরা উপলব্ধি করেছি, পরিষ্কার হয়েছে। এই আন্দোলন আরো অগ্রসর, এই আন্দোলনের ভেতর আরো সম্ভাবনা ছিল, প্রতিশ্রুতি ছিল, আহ্বান ছিল। সেটা হলো সমাজকে বদলে দেওয়া। ভাষা কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, ভাষা কোনো শ্রেণীর অধিকারে থাকে না, ভাষা বর্ণ মানে না, ভাষা ধর্ম দ্বারাও নিষিদ্ধ হয় না। মানুষ ধর্মান্তরিত হলেও ভাষান্তরিত হয় না। এই যে ভাষার যে সার্বজনীনতা, সেইটের জন্য এই রাষ্ট্রভাষা আন্দোলন ছিল। এবং সেই আন্দোলনের মধ্যে সমাজতান্ত্রিক সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন নিহিত ছিল। আমাদের ভাই আমাদের ওই অর্থেই রাষ্ট্রভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি রাজনৈতিক তাৎপর্য তো বুঝেছেন, এটা তো রাজনৈতিক আন্দোলন ছিল, কিন্তু এর পেছনে যে একটা সাংস্কৃতিক ভিত্তি ছিল এবং সম্ভাবনা ছিল নতুন সমাজ গড়ার, তিনি সেই জন্য সেই কারণেই এর সঙ্গে যুক্ত ছিলেন। আর অন্যদিকে তিনি সাহিত্যিক ছিলেন। তিনি কবিতা লিখেছেন, কবিতা লিখেই তার যাত্রা শুরু। এবং তিনি প্রবন্ধের বই প্রকাশ করেছেন শিল্প সংস্কৃতি জীবন নামে, এবং সংস্কৃতিকে তিনি অত্যন্ত গুরুত্ব দিতেন। এবং তিনি রবীন্দ্র গবেষক ছিলেন। তিনি অসাধারণ একটা গ্রন্থ লিখেছেন দেশভাব ফিরে লেখা নামে, এবং তার এই সমস্ত কাজের স্বীকৃতি পেয়েছেন। পশ্চিমবঙ্গের রবীন্দ্র রিসার্চ সেন্টার তাকে রবীন্দ্র তত্ত্বাচার্য উপাধিতে ভূষিত করেছেন। এবং তিনি ত্রৈমাসিক পত্রিকা বার করছিলেন, এবং তিনি লিখছিলেন, সংবাদপত্রে লিখছিলেন। এই যে দুটো জিনিসকে একত্র করা, ভাষার জন্য সংগ্রাম, ভাষার প্রতিষ্ঠা করা, তাই আবার অন্যদিকে ভাষাকে সমৃদ্ধ করা, এই দুই দিক থেকেই আহমেদ রফিক ভাষা সংগ্রামী ছিলেন। এবং ভাষা সংগ্রামী নামটা তার জন্য অযথার্থ ছিল না। কিন্তু কেবল ভাষা সংগ্রামী বললে আহমেদ রফিককে পরিচয় তুলে ধরা যাবে না। আসল পরিচয়টা হচ্ছে ওই যে বললাম, তিনি সমাজতন্ত্রে বিশ্বাস করতেন, সামাজিক বিপ্লবে বিশ্বাস করতেন। সেই জন্য যখন রাষ্ট্রভাষা আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত, তার পরপরই তিনি কমিউনিস্ট পার্টির সদস্য হয়েছিলেন। এবং এই সংযোগের কারণে তিনি মেডিকেল কলেজের ছাত্র ছিলেন তখন, যেখান থেকে বহিষ্কৃত হয়েছেন। রাষ্ট্রীয় গোয়েন্দারা তাকে খুঁজেছে, সেজন্য তাকে আত্মগোপনে থাকতে হয়েছে। 2 বছর তিনি পড়াশোনা করতে পারেননি। তারপরে যখন ফেরত এসছেন, তখন তার সহপাঠীদের কাছ থেকে আমরা বলতে শুনেছি তাদেরকে, যে তিনি তাদের মধ্যে সবচেয়ে মেধাবান ছিলেন। তারপরে MBBS পাস করলেন, কিন্তু চিকিৎসক হতে পারবেন না। কেননা ওই যে তার রাষ্ট্রভাষা আন্দোলনের সঙ্গে গভীর সংযোগ, ওই যে তার গোপন পার্টির সঙ্গে সংযুক্তি, সে কারণে তাকে ইন্টার্নশিপ করতে দেওয়া হয়। তিনি তারপরেও এই যে ঔষধ শিল্পের সঙ্গে যুক্ত থেকেছেন। তিনি এটি জানতেন যে গোটা সমাজ অসুস্থ, এবং সেই সমাজকে ওষুধ দিয়ে সারানো যাবে না, এমনকি যাকে সার্জারি বলে তা দিয়েও সারানো যাবে না। সমাজকে বদল করতে হবে, এবং সেই সমাজকে বদল করার জন্যই তিনি
সংগ্রাম করেছেন রাষ্ট্রভাষার আন্দোলনের জন্য, এবং দেশে যখন স্বাধীন হলো, বাংলাদেশ যখন প্রতিষ্ঠিত হলো, তখন বাংলা ভাষায় যাতে করে এই মেডিকেল শাস্ত্রের অধ্যয়ন এবং পঠন এবং পাঠদান সম্ভব, সেজন্য তিনি কাজ করছিলেন। কাজেই আমরা তাকে দেখব একজন সমাজ বিপ্লবী হিসেবে।